গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা শুরু করছি, বেশ 2-3 দিন পরে শুরু করছি, কারণ আমার ভিডিও না পুরো জমে গেছে। তো সেই জন্য আমি আর এডিট করে উঠতে পারছিলাম না, তো আর স্পেসও খুব কম ছিল ফোনে, তো সেই জন্য ফার্স্ট করা হয়নি। এখন ব্রেকফাস্ট বানাবো আর তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব। তো চলো। তো এই যে মাশরুম, ক্যাপসিকাম অ্যান্ড গাজর নিয়ে নিয়েছি আমি। এবার এগুলোকে কেটে ধুয়ে ভালো করে রেডি করে নিতে হবে। মাশরুম, ক্যাপসিকাম আর গাজর এগুলো কেটে নিয়েছি। এবার কড়াতে একটু বাটার দিয়ে আর একটু পেঁয়াজ আর একটু ছোট ছোট করে কেটে রাখা রসুন ভালো করে হালকা করে ফ্রাই করে এবার কেটে রাখা সব ভেজিসগুলো ওর মধ্যে দিয়ে নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে আর অল্প করে কর্নফ্লাওয়ার আর একটু ব্ল্যাক পেপার আর সোয়া সস দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল খুব ইজিলি। ব্লিঙ্কিট থেকে না কয়েকটা জিনিস অর্ডার করে দিয়েছিলাম, কারণ বাইরে যেতে একদমই ইচ্ছা করছিল না সেই জন্য, আর ওগুলো এখন চলে এসেছে। তো ব্লিঙ্কিট থেকে চলে এসেছে আমার জিনিসগুলো, চলো তোমাদেরকে দেখাই আমি কি কি অর্ডার করেছিলাম। ফার্স্টে ছিল এই চিকেনটা, এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করব, জানি না কেমন হবে, এর আগে কখনো কিনিনি। সেকেন্ড টাইম নিয়েছিলাম ডিম মাঝে মাঝে নেওয়া হয়, দুধের প্যাকেট, আর ছিল পটল। তো আমি না জানি না বাইরে এখন চিকেনের কি প্রাইস চলছে, বাট আমি অনলাইনে দেখলাম এই চিকেনটা, তো আমি ভাবলাম ট্রাই করা যাক। তো তারপর ট্রাই করব, এখন তোমাদের সঙ্গে খুলে আমি দেখাবো যে কেমন কি এসেছে। তো চলো এটা কাটা যাক ফার্স্টে। তোমাদের সামনেই আমি কাটছি। এই জাস্ট কয়েক পিস মাংস রয়েছে এখানে, তোমরা দেখতেই পাবে 1 2 3 4 5 6 7 7টার মতো মাংস এখানে আছে, 7 পিস, আর প্রাইস নিয়েছে 144। মানে আমি ঠকে গেছি, আর আমি এভাবে ঠকতেই থাকি, জানি না কেন। তো যাই হোক, আমি ভেবেছিলাম সব লেগ পিসই হবে, হয়তো 7টার মতো লেগ পিস হবে, তো কি আর করা যাবে। তো এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, তারপর আমি বানাবো। ভালো করে মিক্স করে আমি এটাকে রেখে দেবো একটা সাইডে। চালটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি আদা কুচি। তারপর আমি পরিমাণ মতো নুন, অল্প হলুদ আর একটু বেশি করে ঘি দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, এটা এবার স্লো কুকড হবে, তাও প্রায় 10 থেকে 15 মিনিট তো টাইম লাগবে। এরপর আমি চিকেনটা বানাবো। পেঁয়াজ আর গোটা যে মশলাগুলো হয়, আর চিনি, এলাইচি, এগুলো সব দিয়ে দিয়েছি। এরপর মাংসটা ম্যারিনেট করা ছিল, ওই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা আলুর টুকরো অ্যাড করে দিলাম। তো আমি অ্যাপ্লাই করি এই মাস্কটা, আর এটা হচ্ছে ফরেস্ট এসেনশিয়ালের, এর প্রাইসটা হচ্ছে 1875, প্রাইসটা একটু বেশি আছে। তো যাই হোক, এটা ভীষণ ভীষণ ভালো একটা মাস্ক, তো আমি এটা অ্যাপ্লাই করবো এখন। ফেসটাই ভালো করে ক্লিন করে নিয়েছি, আমি আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুবই ইজিলি অ্যাপ্লাই হয়ে যায় ফিঙ্গার দিয়ে। আর এই মাস্কটা না আমি মাসে 4 বার লাগাই, উইকলি একদিন করে আমি লাগাই। আর এটা আমার 6 মান্থের ওপর হয়ে গেছে চলছে। কোয়ান্টিটি অনেকটা এর মধ্যে কিন্তু রয়েছে। প্রাইসটা বেশি হলে কি হবে, এর কাজটা ভীষণই ভালো, ওয়ার্থি অ্যাকচুয়ালি, আর অনেক দিন যায় এটা। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি রাখবো 15 থেকে 20 মিনিট, তারপরে মুখটা ফেস ওয়াশ করে নেব নর্মাল প্লেন ওয়াটার দিয়ে। তো এখন প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে। আমি মাঝখানে এরকম ফাঁকা করে দিয়েছিলাম, আর তোমরা দেখো এটা কতটা ঝরঝরে টাইপ অফ হয়েছে। এখনও এর মধ্যে আমি চিনি মেশাইনি, মাঝখানে এরকম ফাঁকা করে দিয়েছি, তার একটা রিজন আছে। এখানে আমি তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করব এর মধ্যেই, অন্য আর কড়াই ইউজ করছি না। তো এই বুদ্ধিটা আমি লাগালাম, তো দেখা যাক কেমনভাবে কাজে লাগে বুদ্ধিটা। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এরকম হয়েছে। আর এর মধ্যে আমি কয়েকটা কাজু কিশমিশও দিয়ে দেবো। তো বেশ কিছুটা কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম, যেহেতু আমার কিশমিশ খুব একটা ভালো লাগে না রান্নাতে, তাই অল্প করেই দিয়ে দিলাম। মিক্স করে দিয়েছি সব পেঁয়াজ আর কাজু কিশমিশগুলো। এবার চিনি দিচ্ছি,
চিনিটা মেল্ট হতে একটু টাইম লাগবে, তার মধ্যে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, খাওয়ার সময় এসে খেয়ে নেবো। এই জাস্ট আমি স্নান করে বের হয়েছি আর আমার এত জোর খিদে পেয়েছে কি বলবো। রান্নাগুলো তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, তো দেখা যাক কেমন হয়েছে খেতে। তো এই যে আমার খাবার খুলে নিয়েছি, এবারে খাবো, টেস্ট করে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি কেমন হয়েছে। ভীষণ টেস্টি হয়েছে, আমি তো ভাবতেই পারিনি এতটা টেস্টি হবে খাবারটা। গুড ইভিনিং, এখন বাজে 6:10 আর আমি না লাঞ্চ করে একটুখানি একটা ভিডিও এডিট করছিলাম, তারপরে একটা শর্টস আপলোড করে দিয়েছিলাম, তারপর হঠাৎ করে চোখটা একদম লেগে এসেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম, এখন একটু কিছু খাবো ইভিনিংয়ে, এরপর আমার কিছু কাজ আছে, তোমাদেরকে সেগুলো দেখাবো, কয়েকটা পার্সেল আনবক্সিং করবো, সেগুলোও দেখাবো। তো চলো শুরু করি। দুধটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, একদম ঠান্ডা আছে, গরম করতে হবে। নেলসের অবস্থাগুলো খুবই খারাপ, আগে আমি নেল পলিশগুলোকে রিমুভ করব। এই যে আমার রিমুভার, তারপর আমি নেল পলিশটা পরবো। আর এই কালারটা পরবো, এটা অনেকদিন আগে নিয়েছিলাম, এই নেল পলিশটা মিনিসো থেকে নিয়েছিলাম, তো এটাই পরবো। ব্যাস, নেল পলিশ পরা কমপ্লিট। আর এই কালারটা না আমার ভীষণ ভালো লাগে। এবার তোমাদের দেখাচ্ছি আমি যে ওয়াচগুলো নিয়েছি মিশো থেকে সেগুলো। ফার্স্টে এই ওয়াচটা নিয়েছিলাম, আর এগুলো প্রাইস একদমই কমের মধ্যে। আমি অ্যাকচুয়ালি এইগুলো মানে কোয়ালিটি খুব একটা ভালো হবে না আমি জানতাম, আমি জাস্ট কোয়ালিটি চেক করার জন্য নিয়েছিলাম, কারণ অনেকেই বলছিল মিশোতে একটু কম দামে ভালো ভালো ঘড়ি পাওয়া যায়, কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। তো আমি 3টে ওয়াচ নিয়েছি, আর 3টেই আমি মানে রিটার্ন করে দেবো। সেকেন্ডের ওয়াচটা তবুও আমার মোটামুটি ভালো লেগেছিলো, কপার কালারের মধ্যে ছিল, কালারটা ভালো লাগছিল। আর থার্ড নাম্বার যেটা ছিল সেটা আমার একদমই পছন্দ হয়নি, আমি খুব একটা এক্সপেকটেশন রাখিও নি, আমি জানতাম মানে ভালো আসবে না। তো যাই হোক, এগুলো সবই রিটার্ন করে দেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।